জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয়েছে এই অডিটোরিয়ামে এবং কিছু সময়ের মধ্যেই ভোট গণনা যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু শুরু হবে। এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় অডিটোরিয়ামে অবস্থান করছি এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে প্রতিটা কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। এখনও পর্যন্ত দেখছেন যে একে একে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হচ্ছে এবং কিছু সময়ের মধ্যেই গণনা কার্যক্রম কিন্তু শুরু হবে। 6টি গণনা মেশিনের মাধ্যমে গণনা কার্যক্রম করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট গণনা কার্যক্রম কোনোভাবে যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি সম্প্রচার করবে এই ভোট গণনা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় 3টি LED স্ক্রিন কিন্তু লাগানো হয়েছে যাতে শিক্ষার্থীরা সরাসরি দেখতে পারে ভোট গণনা কার্যক্রম। দেখছেন যে ভোট গণনা কার্যক্রমকে কেন্দ্র করে যে সকল প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু এই অডিটোরিয়ামে অবস্থান করছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 39টি বুথে 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু চলেছে এবং দেখছেন যে 6টি মেশিনের মাধ্যমে ওএমআর শিট মেশিনের মাধ্যমে ভোট গণনা কার্যক্রম কিন্তু কিছু সময়ের মধ্যেই শুরু হবে। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 17,000 এবং এখনও পর্যন্ত জানা যায়নি যে কত % ভোট কাস্ট করা সম্ভব হয়েছে। তবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কিন্তু ছিল এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে।